নমস্কার বন্ধুরা, আজ আমি উচ্ছের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর অনেকেই আছেন একদমই তেতো খেতে পছন্দ করেন না, তবে এইভাবে বানালে তেতো পছন্দ হোক বা না হোক সকলেই একদম তৃপ্তি করে খেয়ে নেবে। তো তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে আসলে এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তো মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু নারকেলকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। আর আপনারা তিলের পরিবর্তে এখানে পোস্তও নিতে পারেন। আর আপনারা চাইলে নারকেলটা এখানে স্কিপও করতে পারেন, তবে সেক্ষেত্রে তিলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে নারকেল দিলে এর স্বাদ কিন্তু অবশ্যই বেশি হবে। তো দেখুন জল দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার এদিকে প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিলাম। আর এইভাবে উচ্ছেগুলোকে একটু ভাপিয়ে নিলে এর তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে কেটে নিচ্ছে। তো উচ্ছেগুলো দুদিকটা একটু করে বাদ দিয়ে এবার মাঝখান দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। আর বন্ধুরা, তিল আর উচ্ছে এই দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সাদা তিল আমাদের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভালোভাবে সাহায্য করে। তাই যাদের হাই প্রেশার আছে তারা নারকেলটা বাদ দিলে এই তরকারিটা কিন্তু অনায়াসেই খেতে পারবেন। আর যাদের সুগার আছে তারা তো অবশ্যই খেতে পারবেন। তো উচ্ছেগুলোকে মাঝ বরাবর 2 টুকরো করে নিয়ে আবারও দেখুন মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম। মোটামুটি একটা উচ্ছেকে 4 টুকরো করে নিয়েছি। এবার যে উচ্ছেগুলোর বীজগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে সেই বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সমস্ত উচ্ছেরই বীজ বাদ দিয়ে দিতে পারেন। তবে আমি সমস্ত উচ্ছেরই বীজ বাদ দেব না। মোটামুটি যে উচ্ছেগুলো একটু নরম কচি সেগুলো বাদ দেব না। তো দেখুন ঠিক এই রকম ভাবে সমস্ত উচ্ছেগুলোই রেডি করে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলোর বীজগুলো বের করে নেব। আপনারা চাইলে লঙ্কাগুলো বীজ সমেতই রান্না করতে পারেন, তবে আমরা কিন্তু অতটাও ঝাল খাই না, তাই বীজগুলো বের করে নিলে ঝালটা অনেকটাই কমে যাবে। তবে তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেব। আর উচ্ছেগুলো ভাজা হতে হতে এবার একটা মশলা রেডি করে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো কুচি। আর এখানে একটা ছোট সাইজের টমেটোকে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু আদা। আর এই রান্নাতে খুব বেশি আদা কিন্তু ভালো লাগে না। এবার এর মধ্যে রেডি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। এবার এদিকে এই কাজগুলো করতে করতে দেখুন উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আর উচ্ছেগুলোকে এইরকম একটু হালকা করে ভেজে নিলে তরকারির স্বাদটাও যেমন বাড়ে, তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যায়। এবার এগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল।
তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু মৌরি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো, আদা, লঙ্কার পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো পড়বে না। যেহেতু রান্নাটা তিল দিয়ে বানাচ্ছি তাই এগুলো দিয়ে দিলে এই রান্নার স্বাদ কিন্তু কমে যাবে। তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা তিল আর নারকেলের পেস্ট। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। আর বন্ধুরা আপনাদের কাছে এইভাবে একবার এই রান্নাটা বানানোর অনুরোধ রইল। আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। তো মশলার সাথে উচ্ছেগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এই তরকারিটা একটু মাখো মাখো হবে আর উচ্ছেগুলো এখনও প্রায় 50% সেদ্ধ হতে বাকি আছে। তো সেই মতো বুঝেই জলটা দিয়ে দিতে হবে। এবার সমস্ত কিছু আবারও মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোল ফুটে আসলে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন উচ্ছেগুলো এখন কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন হলুদ ছাড়াও তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনারা যদি একদমই মিষ্টি অপছন্দ করেন তাহলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নিরামিষ তিল উচ্ছে। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।